নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। প্রবাসী স্বদেশী নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টা, আর বাইরে তো দেখতেই পাচ্ছো যে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা না কাল রাত থেকেই শুরু হয়েছে। গত কয়েকদিন যা গরম ছিল তার বলার না, আর এই এক পশলা বৃষ্টি এই ভীষণ গরমের পর আরও যেন বেশিই ভালো লাগছে। এখানে আমার যতদিন থাকার অভিজ্ঞতা, তাতে আমি এটাই দেখেছি যে যখনই একটু গরম পড়তো তার 1-2 দিনের মধ্যেই বৃষ্টি হয়ে ওয়েদার একদম ঠান্ডা হয়ে যেত। কিন্তু এবারের গরমটা যেন একদমই আলাদা রকম। প্রথম কথা, টেম্পারেচারও ভীষণ বেশি, টানা 7-8 দিন প্রায় 30-এর ওপরে টেম্পারেচার থাকছে, আর তার সাথে সাথে বৃষ্টিও হচ্ছে না। আর এই গাছটা আমি বেশ অনেক দিন আগেই ফুল সহ কিনে এনেছিলাম। তো প্রথমবারে যে ফুলগুলো ছিল সেগুলো তো সব নষ্ট হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম এখন বোধহয় আর নতুন করে ফুল ফুটবে না, কিন্তু দেখো পুরো গাছটা জুড়ে কি সুন্দর নতুন নতুন কুড়ি এসেছে। আর বাইরে বৃষ্টিতে এই নাশপাতি গাছটাও সুন্দর লাগছে। দাঁড়াও, তোমাদের জানলাটা খুলে একটু দেখাই। নাশপাতির রং আর গাছের পাতার রং এখন প্রায় এক, আর একটু লালচে যখন হবে তখন নাশপাতিগুলো দেখতে আরো ভালো লাগবে। যাই হোক, চলো, অনেক গাছ দেখা হলো, বৃষ্টিও দেখা হলো, এবার চটপট ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আজ আমি ব্রেকফাস্টে বানাবো সাবুদানার খিচুড়ি। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, একটা ছোট্ট পেঁয়াজ, কিছুটা ফ্রোজেন পিস আর একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে কিছুটা পিনাটস। প্রথমেই আমি পিনাটসটা একদম শুকনো প্যানে একটু রোস্ট করে নেব, সামান্য একটু, বেশিক্ষণ না। তারপর বাকি রান্নাটা শুরু করব। এবার আমি প্যানে দিয়ে দেব সামান্য একটু অলিভ অয়েল, আর তার সাথে ফোড়ন হিসেবে দেব একটুখানি জিরা, আর ভালো করে নেড়ে এবারে আমি সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দেব। সাবুদানার খিচুড়ি এটা কিন্তু বেসিক্যালি একটি মহারাষ্ট্রিয়ান ডিশ, এবং অথেন্টিক সাবুদানা খিচুড়িতে সেদ্ধ করা আলু আর পিনাটস এই দুটো একদম মাস্ট ইনগ্রেডিয়েন্ট। কিন্তু আমি আজকে সেদ্ধ করা আলুটা দিচ্ছি না, তার কারণ তাহলে একটু বেশি হেভি হয়ে যাবে। তো আমি শুধুমাত্র ভেজিটেবলস আর পিনাটস দিয়েই করছি। তবে তোমরা চাইলে অবশ্যই সেদ্ধ করা আলুও এর মধ্যে দিতে পারো, তাতে আরও বেশি টেস্টি হবে। আর এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি নরম আর করবো না। আমি এখন সাবুদানাগুলোর মধ্যে দিয়ে দেব, আর এবার ভালো করে সমস্ত কিছুর সাথে সাবুদানাটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। তোমরা তো দেখেইছো যে আগেই আমি লবণ, সামান্য একটুখানি বিট লবণ, আর তার সাথে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর এখন সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। তবে চিনিটা একদমই অপশনাল, চাইলে নাও দিতে পারো। আজ তো উইকেন্ড, ছুটির দিন, তো আজকে বাড়িতে আর লাঞ্চ করব না। এখন ব্রেকফাস্ট করে স্নান করে একবারে রেডি হয়ে বেরোবো, কোথাও একটু ঘুরতে যাব, তারপর সেখানেই লাঞ্চ টাঞ্চ করে টুকটাক কিছু বাজারও করার আছে, তো সেগুলো করে একবারে বাড়ি ফিরবো। আর আজ ওয়েদারটাও বেশ ভালো, তো ব্রেকফাস্ট করে নিই চটপট করে, তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা বেরিয়ে পড়েছি, আর এখন বাজে প্রায় 12:30। এখনো বৃষ্টি পড়ে চলেছে একইভাবে। আর তোমাদের আজকে একটা জিনিস দেখাই। এই যে দেখো কি সুন্দর একটা বাগান, এটা কিন্তু আমাদের নেক্সট ডোর নেবার তাদের বাগান, এবং এখানে প্রচুর সবজি রয়েছে। পরে কখনো ভালো করে তোমাদের দেখাবো। কোথায় যাব কোথায় যাব এই ভাবতে ভাবতে শেষ পর্যন্ত ঠিক হলো যে আমরা এখন যাব এয়ারপোর্টে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এয়ারপোর্টে কেন যাচ্ছি। আসলে জুরিক এয়ারপোর্টে এরকম একটা সেকশন রয়েছে যেটা পুরোপুরি শপিং এরিয়া বলতে পারো, বা সেখানে অনেক খাবারের দোকানও রয়েছে, এবং সেই জায়গাটাতে সবাই ঘুরতে যেতে পারে। মানে সেটা এয়ারপোর্টে হলেও এয়ারপোর্টের মতো তাতে কোনো রকম রেস্ট্রিকশনস নেই, সবাই যেতে পারে। তো আমরাও ভাবলাম যে আজ একটু এয়ারপোর্ট থেকেই ঘুরে আসি। আমরা বাস থেকে নেমে পড়েছি, আর এখন ওয়েট করছি ট্রামের জন্য। রাস্তাঘাট সব একেবারে ভেজা, এখন বৃষ্টিটা একটু কমেছে। আর এই দোকানটা দেখো কি সুন্দর, এটা পুরোপুরি ফুল আর গাছের দোকান। কত রকম যে গাছ সাজানো রয়েছে, এবং দোকানের ভেতরেও রয়েছে। তো যাই হোক, আমরা ট্রামে উঠে পড়েছি, আর এখন বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে। আকাশটাও মনে হচ্ছে ধীরে ধীরে পরিষ্কার হবে।
দেখতে দেখতে আকাশও বেশ পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো, আমরাও এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। চলে এসেছি আমরা, আর এই হলো জুরিক এয়ারপোর্ট। তো চলো এবার নেমে পড়ি। এই যে সামনে এয়ারপোর্টের ভেতরে যাবার রাস্তা, কিন্তু আমরা ওখানে পরে যাব। আগে চলো এই দিকটা থেকে ঘুরে আসি। এই যে পোর্শনটা দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই নিউলি কনস্ট্রাক্টেড। তো চলো ভেতরে গিয়ে দেখি যে কি কি রয়েছে। তবে এই বিল্ডিংয়ের যে ডিজাইনটা, শুধু বিল্ডিং বলবো না, এই পুরো জায়গাটার যে ডিজাইন ভীষণই সুন্দর। আর এখানে দেখো একটা রেস্টুরেন্টের সামনে কি সুন্দর লাইভ পারফরমেন্সও চলছে। এই পুরো বিল্ডিংটাই কিন্তু কভার্ড, মানে এই যে রুফটপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই পুরো জায়গাটাতে রয়েছে। এই পুরো এরিয়াতে যেমন অনেক হোটেলস রয়েছে, তার সাথে সাথে কিন্তু অনেক শপিং চেইনসও রয়েছে। আবার এইখানে হাঁটতে হাঁটতেই বেশ বড়সড় একটা ফার্নিচারের দোকানও দেখতে পেলাম। আর ওপরে এই যে লাইটসগুলো দেখা যাচ্ছে, এগুলো যখন সন্ধেবেলা জ্বলে তখন নিশ্চয়ই এই জায়গাটা দেখতে আরো সুন্দর লাগে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে এটা যেন শহরের মাঝেই আরো একটা শহর। আর এইটা জুরিখের যে ইউনিভার্সিটি হসপিটাল রয়েছে তার একটা ব্রাঞ্চ, যদিও এটা এখনো ফাংশনিং কিনা বুঝতে পারলাম না। চলো এবার এয়ারপোর্টের ভেতরে যাই। এইটা পুরোটাই কিন্তু এয়ারপোর্টের শপিং এরিয়া, মানে এখানে ভেতরে আসার জন্য কোনো রেস্ট্রিকশনস নেই, যে কেউ আসতে পারে। আর এখানে প্রচুর দোকান রয়েছে, এবং সবথেকে বড় ব্যাপার জুরিখের যেগুলো ছুটির দিন সেগুলোতে কিন্তু বাকি সমস্ত জায়গায় সমস্ত দোকান বন্ধ থাকলেও এয়ারপোর্টের ভেতরের এই শপিং এরিয়াটা একদম খোলা থাকে। তাই অনেক সময় অনেকে কিন্তু বাজার করতে এখানেও আসে। ঘুরতে ঘুরতে প্রায় এখন 1:30 বাজে। তো আমরা ফুড কোর্টে চলে এসেছি, আর এই ফুড কোর্টটা কিন্তু বেশ বড়। আর এখানে দেখো ইন্ডিয়ারও কিন্তু একটা আউটলেট রয়েছে। তো এখানে ইন্ডিয়ার এই আউটলেট ছাড়াও থাই অপশন রয়েছে, চাইনিজ রয়েছে, তার সাথে সাথে কেএফসি রয়েছে, ম্যাকডি রয়েছে। তো আমরা অনেক ভেবে চিন্তে ঠিক করলাম যে আমরা আজকে থাই খাবো। তো অর্ডার দিয়ে দিয়েছি, এবার খাবার আসার অপেক্ষা। আর খাবারও চলে এসেছে, তো এবার খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেইটা যেখানে আমরা প্রথমে গিয়েছিলাম। তো এই যে আমাদের সময় এসে গেছে, চলো। এয়ারপোর্টে ভেতরে যাওয়ার সময় বৃষ্টি না থাকলেও আকাশটা কিন্তু মেঘলা ছিল, আর পেরিয়ে দেখি যে ভীষণই রোদ উঠেছে। সারাদিন বৃষ্টির পর রোদটা কিন্তু ভালোই লাগছে। আর এই যে বিল্ডিংটা, এটা না সৌমিকের আগের অফিস ছিল। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, আর এখন আমরা যাচ্ছি একটা সুপার মার্কেটে, কিছু বাজার করতে হবে। আমরা এয়ারপোর্টের ভেতর থেকেও বাজার করে আনতে পারতাম, কিন্তু এত দূর থেকে আবার ভারী ভারী ব্যাগগুলো নিয়ে আসবো, তাই বাড়ির কাছে এসেই বাজার করছি। আর একটা বড় ট্রলি নিয়ে নিলাম, তার কারণ বেশ অনেক কিছুই বাজার করতে হবে। প্রথমেই এই পুরো সেকশনটা কিন্তু ফলের। তো আমি একটা ছোট্ট তরমুজ নিয়েছি, আর তার সাথে নেব লেবু। এত ফল এখানে, আমার তো মাঝে মাঝে মনে হয় যে এমন কোনো ফল নেই যেটা এখানে পাওয়া যায় না। এই দেখো কি সুন্দর সুন্দর পাকা পেঁপে, তবে আমরা খেতে পছন্দ করি না, তাই আমি এসব নেব না। আম, বেদানা, আনারস, কোনো কিছুই বাকি নেই, সব কিছুই এখানে পাওয়া যায়। আমি একটা অ্যাভোকাডো নিয়ে নিলাম, আর এবারে নেব গ্রিন আপেল। সবথেকে মজার ব্যাপার হলো এটা কিন্তু সুইস সুপার মার্কেট, কিন্তু এখানে পনির পাওয়া যায় এবং প্যাকেটে লেখা থাকে ইন্ডিয়ান স্টাইল পনির। তো আমি ভারতীয় দোকানগুলোতে যে পনির পাওয়া যায় তার চাইতে এর টেস্টটা অনেক বেশি প্রেফার করি, তো আমি এটাই নিয়ে যাই। আর এবারে আমি নেব টক দই। আমি নর্মালি 1 কেজির যে বাকেটগুলো হয় সেগুলোই নিই, অনেক দিন চলে যায়।
আর এখানে যা যা দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু ইয়োগুর্ট এবং বিভিন্ন ফ্লেভার্ড ইয়োগুর্ট, যেমন ভ্যানিলা রয়েছে, চকলেট রয়েছে, স্ট্রবেরি রয়েছে, মানে আমি বলেও শেষ করতে পারবো না। আর এই পুরো সেকশনটা হচ্ছে ভেগান সেকশন। বিভিন্ন রকমের রেডি টু গো খাবার এখানে রয়েছে। এটা পুরোটাই ব্রেডের সেকশন। তো আমি এখন একটা ব্রাউন ব্রেড নেব। আর এখানে কিন্তু ব্রেডের লাইভ কাউন্টার রয়েছে, মানে তুমি বললে তোমার পছন্দ মতো ব্রেড বানিয়ে দেবে। এবার আমি টুকটাক কিছু সবজিও নিয়ে নেব, যেমন আমি নিলাম ক্যাপসিকাম, নিলাম ব্রকলি, তার সাথে একটু বেগুনও নেব। আর আমি পাকচই খুঁজছিলাম, কিন্তু পাকচই বোধহয় নেই, শেষ হয়ে গেছে। এখানে রয়েছে বিভিন্ন রকমের সস আর তার সাথে স্পাইসেস। আসলে এখন সামার বারবিকিউয়ের সময়, তাই এখন সমস্ত সুপারমার্কেটেই এই ধরনের সস, স্পাইসেস এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এইটা পুরোপুরি মিটের সেকশন। বিভিন্ন রকমের মাংস, সালামি, সসেজ সব এখানে পাওয়া যায়। আমি একটা ফ্রোজেন মটরশুঁটির প্যাকেটও নিয়ে নিলাম। আর সেরকম কিছু নেবার নেই। ও হ্যাঁ, এখানে না একটা খুব ভালো বাসমতি রাইস পাওয়া যায়, দাঁড়াও সেটাও একটা নিয়ে নিই। এই বাসমতি রাইসটা কিন্তু ইন্ডিয়া থেকেই আসে। তো যাই হোক, বাজার কমপ্লিট, এবার বিল করি, তারপরে বেরোবো। এখন বাসের জন্য অপেক্ষা করছি। আর এখান থেকে আমাদের বাড়ি যেতে ঠিক 2 থেকে 3 মিনিট সময় লাগে। ব্যাগগুলোও বেশ ভারী হয়েছে। বাড়ি চলে এসেছি আর সব জিনিসপত্র গুছিয়ে রাখা হয়ে গেছে। এখন বেশ অনেকটাই রাত, প্রায় 9:45 বাজে। তো যাই হোক, আজকের ব্লগটা তবে আর বড় করছি না, এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।